টাকার বিনিময়ে দুর্নীতি হয়েছে, কোথাও জমির বিনিময়ে, কোথাও ফ্ল্যাটের বিনিময়ে দুর্নীতি হয়েছে, চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এইটা আমি তো প্রথম শুনছি। বিশ্বনাথ, আপনি আগে কখনো শুনেছেন যে সোনার বিনিময়ে, সোনার আবার নাকি বাট দেওয়া হয়েছে, এইভাবে তার বিনিময়ে চাকরি করিয়ে দিয়েছেন, এইরকম শতাধিক চাকরি নাকি করিয়ে দিয়েছেন পুরসভায় মদন মিত্র বলে অভিযোগ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে দুর্নীতিগুলো হয়েছে, যেটা ইডি দাবি করছে, কেউ জানতো না? মদন মিত্র বলছেন যে আমি ঈশ্বরের নামে শপথ করছি, আমি সব কিছুই জানতাম না, যদি হয়ে থাকে তিনি শাস্তি পেতে প্রস্তুত। দেখো, এর আগেই মানে ওনারা যখন ক্ষমতায় ছিলেন, তৃণমূল যখন ক্ষমতায় ছিল, তখনই বেরিয়ে গিয়েছিল যে পুরসভা নির্বাচনে রেড চার্ট ছিল একদম, অর্থাৎ পুরসভার ঝাড়ুদার হতে গেলে কত টাকা লাগতো তৃণমূল নেতাদের দিতে হতো, পুরসভার কেরানি হতে গেলে কত টাকা দিতে হতো, পুরসভার অপাসিয়ার হতে গেলে কত টাকা লাগতো, এগুলো রেড চার্ট ছিল এবং সেই রেড চার্ট অনুসারে টাকা দিয়ে তারপরে পুরসভায় ঢুকতে হতো। আজকে এটা প্রতিষ্ঠিত এবং একই সাথে তুমি সোনার বাট বলছো, জমি বিক্রি করেছে এই মানে যারা শিক্ষক দুর্নীতির সাথে যুক্ত ছিল, এই গ্রামের ছেলে মেয়েদের জমি বিক্রি করে টাকা দিতে হয়েছে, সেই টাকা গাড়ি ভরে আসতো, কলকাতায় আসতো। এটা উপেন বিশ্বাস পরিষ্কার তোমার স্টুডিওতে দিনের পর দিন বলেছেন, এবং উপেন বিশ্বাস একজন মন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের। সেই উপেন বিশ্বাস পরিষ্কার করে বলেছেন যে কিভাবে জমি ভিটে বিক্রি করে টাকা দিতে হয়েছে, এবং সেই টাকা আবার যে সমস্ত মানে দালালদের মাধ্যমে সংগ্রহ করতো ক্যামাক স্ট্রিট থেকে, যে অভিযোগটা এসছে, তারা আবার কলকাতায় সেগুলোর টাকা নিয়ে আসতো। অভিযোগ এমনও ছিল যে পুলিশের একাংশ পাহারা দিয়ে টাকা নিয়ে পৌঁছে দিত। ফলে এই পুরসভার দুর্নীতি, যে দুর্নীতি মানে প্রতিষ্ঠিত দুর্নীতি, প্রশ্নটা হচ্ছে এখন কাদেরকে ধরবো। আমরা যে প্রশ্নটা রাখতে চাইছি শুভ্র, খুব সিরিয়াসলি লেভেলে রাখতে চাইছি যে দেখো, আমি বিশ্বাস করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেল যাত্রাটা সময়ের অপেক্ষা। কেন আমি বলছি, এতদিন পর্যন্ত আটকে রেখেছিল ইডি, সিবিআই ইত্যাদি, তার কারণ তাদের নিজেদের সহায়ক সরকার ছিল। পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমলা সমস্তটাই তৃণমূল কংগ্রেস নিয়ন্ত্রিত করত, ক্যামাক স্ট্রিট তাকে নিয়ন্ত্রিত হতো। এখন বিজেপির যে সরকার, শুভেন্দু অধিকারী, আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগগুলো কিন্তু ধামাচাপা দেবেন, এটা এক। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে জনগণের একটা চাপ আছে, বিপুল চাপ আছে। যেই চাপে মানে জনগণ চাইছে যে ভাই তদন্তগুলো প্রকৃতপক্ষে হোক এবং সেগুলো বিচার হোক এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। যারা দুর্নীতি করেছে, অভিযুক্ত আছে, সে মদন মিত্র হতে পারেন, XY Z হতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেন, ব্যবস্থা নিতে হবে। কিন্তু এখানে একটা রাজনীতির সমীকরণ ঢুকে গেছে। কি রাজনৈতিক সমীকরণ ঢুকে গেছে যেটার জন্য আমি অরিক? একটা হলো যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা তৃণমূল কংগ্রেসকে বিভাজিত করে দিল্লিতে যে লবিটা তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের, যেটা একদম প্রতিষ্ঠিত, যে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বসে লবিটা তৈরি হয়েছে, সেই সাংসদ যারা তৃণমূল কংগ্রেস বিজেপিকে সরাসরি সমর্থন করবেন, যারা পরিষ্কার করে বলেছেন যে আগামী দিনে তারা এনডিএতে থাকবেন, এনডিএ সহযোগী হিসাবে থাকবেন, যারা আগামী দিনে ওয়ান নেশন ওয়ান ভোট থেকে শুরু করে মহিলা সংরক্ষণ বিল থেকে শুরু করে একের পর এক বিল পাশের জন্য কাজে লাগবে, এবার এই নেতাগুলো যখন এনডিএ কে সমর্থন করবেন, সত্যি এই নেতাগুলোর বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, তিনি সায়নী ঘোষ হতে পারেন, তিনি কাকলি ঘোষ দস্তিদার হতে পারেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলো কি সত্যি তদন্ত হবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.